হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ শ্রী গিরিরাজের অশেষ কৃপায় আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভগবানের অমৃতময় কথা শ্রবণ করব বলে। আজ আমরা শ্রবণ করব আগামী 11ই মাঘ 25শে জানুয়ারি শনিবার শ্রী ষট্টিলা একাদশী হরিবাসর এবং 12ই মাঘ 26শে জানুয়ারি সকাল 10টা 2-এর মধ্যে একাদশীর পারণ। তো এই ষট্টিলা একাদশী কেন নাম হয়েছে বা এই একাদশী ব্রত করলে কি পুণ্য হয় সেই সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। এই ষট্টিলা একাদশী মানে 6টি দান করতে হয়, অর্থাৎ এই দিনে 6 প্রকারে তিল দান করতে হয়। এই জন্য একে বলা হয় ষট্টিলা একাদশী। অর্থাৎ প্রথমে হচ্ছে তিল দিয়ে স্নান করা, জলের মধ্যে তিল দিয়ে সে জল দিয়ে স্নান করা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে তিল দিয়ে হোম করা মানে যজ্ঞ করা। তৃতীয় নম্বর হয়েছে তিল দিয়ে জলের মধ্যে তিল দিয়ে সেইটা জল দিয়ে তর্পণ করা। এবং চতুর্থ নম্বর হচ্ছে তিল শরীরে ধারণ করা। পঞ্চম নম্বর হচ্ছে তিল ভক্ষণ করা অর্থাৎ ভোজন করা। এবং ষষ্ঠ নম্বর হচ্ছে তিল অপরকে দান করা। এই 6 প্রকার তিল দানকে বলা হয় ষট্টিলা একাদশী হরিবাসর। 6 প্রকারের তিল দান করতে হয়, এই জন্য এই একাদশীকে ষট্টিলা একাদশী বলা হয়। ভবিষ্যৎ উত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন এই একাদশীর মহিমা। নারদকে বলছেন ভগবান, হে নারদ, একাগ্র চিত্তে এই ষট্টিলা একাদশীর মহিমা শ্রবণ করো। বলে অতি প্রাচীনকালে এক খুব দানশীল কিন্তু গরিব এক ব্রাহ্মণী ছিলেন। সেই ব্রাহ্মণী সবাইকে, যেখানে স্কুল কলেজ নাই স্কুল কলেজ করে দিয়েছেন, গৃহহীনকে গৃহ করে দিয়েছে, শোয়ার জায়গা নাই শোয়ার ব্যবস্থা করে দিয়েছে। যেই সব গরিব মেয়েদের বিবাহ হয় না, সে নিজের টাকা সঞ্চয় করে সে মেয়েদের বিবাহ সুসম্পন্ন করেছে। কিন্তু কাহাকেও অন্ন প্রদান করেন নাই। মৃত্যুর সময় যে যেমন কর্ম করবে সে সেরকমই ফল লাভ করবে। তাই নারদকে ভগবান বলছেন, হে নারদ, ওই ব্রাহ্মণী সকলকে সব কিছুই দান করেছে কিন্তু কাউকে অন্ন দান করেন নাই। তাই আমার একটি নিয়ম রয়েছে, কি ভগবান গীতাতে বলছেন, যে যথামাং প্রপদন্তে তংস্তথৈব ভজাম্যহম। যে আমাকে যেমনভাবে আরাধনা করে ভজন করে আমিও তাকে সেইভাবেই ভজনা করি। তো সে সবাইকে সব কিছু প্রদান করেছে কিন্তু অন্ন প্রদান করেন নাই। তাই ভগবান ওই ব্রাহ্মণীকে মৃত্যুর পরে স্বর্গে বাস দিলেন। সেখানে সুন্দর বাড়িঘর করে দিলেন, খুব দামি দামি খাট পালং সব কিছু করে দিলেন, কিন্তু খাবার কোনো ব্যবস্থা করলেন না। এখন ওই ব্রাহ্মণী কতদিন আর না খেয়ে থাকবে, তাই ছটপট হয়ে কষ্টে জর্জরিত। তাই ভগবানকে ডাকছেন, প্রভু আমাকে তো এত সুন্দর বাড়িঘর করে দিয়েছেন কিন্তু খাবারের ব্যবস্থা কোথায়?
তাই আপনি আমাকে এই খাবার ব্যবস্থা করুন। তখন ভগবান ওই ব্রাহ্মণীকে বলছেন, তুমি তো পূর্বজন্মে সবাইকে সব কিছুই দান করেছো, কিন্তু অন্ন দান করো নাই, তাহলে তুমি অন্ন পাবে কোথায়? তো তুমি যদি এই কষ্ট থেকে নিস্তার পেতে চাও, উদ্ধার পেতে চাও, তাহলে মর্তধামে ফিরে যাও। মর্তধামে গিয়ে এই মাঘ মাসে যে ষট্টিলা একাদশী, এই একাদশী মহিমা শ্রবণ করো। ভগবানের আদেশ পেয়ে সে ব্রাহ্মণী পুনরায় এই মর্তধামে ফিরে এলেন এবং স্বর্গের দেবদেবীগণ তারাও ওই ব্রাহ্মণীর পিছনে পিছনে চলে এলেন। ওই ব্রাহ্মণী ওই দেবীগণকে জিজ্ঞেস করছেন, হে দেবীগণ, কৃপা করে আপনি এই ষট্টিলার একাদশীর মহিমা কীর্তন করুন। সে ব্রাহ্মণী নিকট স্বর্গের দেবীগণ ষট্টিলার একাদশীর মহিমা শ্রবণ করালেন। এই একাদশী দিন দেবীগণ বলছেন, এই একাদশী দিন এই 6 প্রকারে যদি কেউ তিল দান করেন বা নিয়ম নিষ্ঠা সহকারে যদি এই ষট্টিলা একাদশী ব্রত পালন করে, তাহলে তাহার পূর্বজন্মের ইহজন্মের যত পাপ আছে সব সমূলে বিনষ্ট হয়ে যায় এবং অন্তিমকালে বৈকুণ্ঠে বাস হয়। এই জন্য এই আজকের এই 25শে জানুয়ারি যে ষট্টিলা একাদশী, এই একাদশীর দিন আপনারা সবাই 6 প্রকারে তিল দান করবেন, অর্থাৎ তিল দান করতে হয়। প্রথম হচ্ছে তিল দিয়ে স্নান করা এবং তিল দিয়ে যজ্ঞ করা। তৃতীয়তে তিলের মধ্যে বা জলের মধ্যে তিল দিয়ে সে জল দিয়ে তর্পণ করা এবং 4 নম্বর হচ্ছে সে তিল দিয়ে ভোজন করা এবং তিল দিয়ে দান করা। এই 6 প্রকারের দান আপনারা সবাই করবেন, তবে নিয়ম নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন, তাহলে ভগবান আপনাদের প্রতি সুপ্রসন্ন হবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকবার বলছি, 25শে জানুয়ারি 11ই মাঘ শনিবার একাদশী এবং পর দিবস 12ই মাঘ 26শে জানুয়ারি সকাল 10টা-2-এর মধ্যে এই ষট্টিলা একাদশীর পারণ যথাসময়ে করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।